হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের গ্রামার বইয়ের যে গ্রামার যে বইটি আছে সেই বই আমরা সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আজকে করব। ফার্স্ট চ্যাপ্টার মধ্যে আছে অ্যালফাবেট ওয়ার্ড, সেগুলো আমরা জানি। অ্যালফাবেটস আমরা জানি, ইংরেজিতে 26টি অ্যালফাবেট আছে। তো তার মধ্যে কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, 5টা ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। এগুলো আমরা আগে আমরা পড়েছি। তো আমরা আজকে তার জন্য সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব। নেমিং ওয়ার্ড যে চ্যাপ্টারটির নাম, তোমরা ওই চ্যাপ্টারটি সময় বার করো, তোমাদের বইয়ে দেখো আছে এই নেমিং ওয়ার্ড। এই চ্যাপ্টারটা নেমিং ওয়ার্ড তাকে বলে নাউন বলা হয়। আমরা হয়তো কেউ কেউ জেনে থাকবে আমাদের ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ আছে 8টি, সে 8টির মধ্যে নাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তো আমরা আজকে নেমিং ওয়ার্ড সম্পর্কে জানবো। নেমিং ওয়ার্ড কি, নেমিং ওয়ার্ড কাকে বলে, নেমিং ওয়ার্ড মানে কি হয়, কোনগুলো নেমিং ওয়ার্ড, সেগুলো আজকে আমরা এই চ্যাপ্টারে জানবো। নেমিং ওয়ার্ড আগে জানতে হবে নেমিং ওয়ার্ড কাকে বলে, নেমিং ওয়ার্ডটা কি। নেমিং ওয়ার্ড মানে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড মানে শব্দ, যে সমস্ত ওয়ার্ডের বা শব্দের নাম আছে, মানে নাম বোঝায়, যে কোনো নাম। যেমন ধরো টেবিল মানে একটা জায়গা যেখানটায় অনেক কিছু রাখা হয়। ঘর, যেখানে আমরা থাকি, ঘর একটা নাম। কিংবা কোনো একটি ব্যক্তির নাম, কোনো একটি গাছের নাম, বাড়ি ঘর, নদী, এই সমস্ত কিছু হচ্ছে, এগুলোকে নেমিং ওয়ার্ড বলা হয়। নেমিং ওয়ার্ড কাকে বলে? যে ওয়ার্ডটার নির্দিষ্ট একটি নাম বোঝাবে, যে ওয়ার্ডটার নাম আছে, সেটাকে আমরা নেমিং ওয়ার্ড বলবো। এখানে তোমাদের বই আছে, দেখো এখানে একটা পোয়েম দিয়েছে। এই পোয়েমের মধ্যে যে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ড গুলোকে বলা হচ্ছে নেমিং ওয়ার্ড। কারণ কি? কারণ এখানটায় দেখো পোয়েমটা যদি আমরা পড়ি, আমরা পাবো পোয়েমের মধ্যে all things that have a name come be ready to play this game। মানে যে সমস্ত জিনিসগুলো নাম আছে, বলছে এসো আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু খেলা করি। কি কি আছে দেখো? গার্ল এন্ড বয়, বুক এন্ড টয়, হ্যাট এন্ড ব্যাগ, র্যাট এন্ড ক্যাট। গার্ল মানে কি? গার্ল মানে একটি মেয়ে, বয় মানে ছেলে। তাহলে মেয়ে এবং ছেলে দুটো নাম বোঝাচ্ছে, তার জন্য এই বয় এবং গার্ল এই দুটোকে বলা হয় নেমিং ওয়ার্ড। বুক এন্ড টয়, এটাও ঠিক সেই রকম। বুক মানে বই, টয় মানে খেলনা। বইটা একটি নাম, খেলনা মানে খেলনা করার যে খেলনা আমরা যে খেলি, যে সমস্ত খেলনাগুলো দিয়ে, সেগুলো। হ্যাট মানে টুপি, ব্যাট মানে খেলার ব্যাট। তাহলে এগুলোও নাম বোঝাচ্ছে। নাম বোঝালে সেটা নেমিং ওয়ার্ড। তোমাদের যদি কিছু বলে নেমিং ওয়ার্ড, কিছু নেমিং ওয়ার্ডের উদাহরণ দাও, তোমরা বলে ব্যাট, তারপরে বল, গার্ল, বয়, এগুলোকে বলা হয়। তারপরে আচ্ছা দেখো, ক্লাউন ইন এ টাউন। ক্লাউন মানে কি? ক্লাউন মানে জোকার, টাউন মানে শহর। তাহলে এটাও একটা নাম বোঝাচ্ছে। তাহলে ক্লাউন টাউন, এটাও একটা নাম বোঝাচ্ছে। এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। ওয়্যারিং বুটস অ্যান্ড এ গাউন। তাহলে ক্লাউন ইন টাউন ওয়্যারিং বুটস অ্যান্ড এ গাউন। তাহলে সেই ক্লাউনটা কি পরে আছে? এখানটায় বুটস পরে আছে। বুটস মানে আমরা যে বুটস গুলো পায়ে পরি, সেগুলোকে বলা হচ্ছে ওই বুটস। তাহলে ওটাও একটা নাম বোঝাচ্ছে, তাহলে ওটাও নেমিং ওয়ার্ড। দেখো ওয়্যারিং দিয়েছে এখানটায়, বুটস এর এখানে ওয়্যারিং আছে। ওয়্যারিং মানে পরিধান করা, মানে পরে আছে। ওয়্যারিংটা কিন্তু নিচে আন্ডারলাইন করা নেই। কারণ কি? কারণ ওয়্যারিংটা কোনো নাম বোঝাচ্ছে না। ওয়্যারিং মানে হচ্ছে পরিধান করা, মানে কোনো জিনিসকে পড়া বলতে বই পড়া নয়, এখানটায় জামা প্যান্ট পরিধান করা, বুট পরা। অ্যান্ড এ গাউন, গাউন মানে হচ্ছে মেয়েদের পোশাক, মেয়েদের এক ধরনের পোশাক, তাকে গাউন বলা হয়। সেটা একটি নাম। কাম এন্ড জয়েন দিস গেম অফ নাউন। এসো আমরা নামনের এই খেলার মধ্যে যুক্ত হই। নিচে লেখা আছে all the underlined words in a poem are naming words।
ওয়ার্ডস। তাহলে নেমিং ওয়ার্ডস কাকে বলে? নেমিং ওয়ার্ড, the word who has a name, who has a meaningful name is called a naming word. তাহলে এখানে লেখা আছে all the underlined words in a poem are naming words। তাহলে উপরে যে সমস্ত ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করা আছে সেইগুলোকে বলা হচ্ছে নেমিং ওয়ার্ড, কারণ সেগুলোকে নাম বোঝানো হচ্ছে। নিচে দেখো নেমিং ওয়ার্ডস আর দ্য নেম অফ পারসন, প্লেস, অ্যানিমেল এন্ড থিং। তাহলে নেমিং ওয়ার্ডগুলো হচ্ছে কিসের নাম? একটা কোনো মানুষের নাম হতে পারে, কিংবা কোনো জায়গার নাম হতে পারে, কিংবা একটা জন্তু বা পশুর নাম হতে পারে, কিংবা কোনো একটা জিনিসের নাম। যেমন ধরো এখানকার কিছু পার্সন মানে ব্যক্তি কিংবা মানুষের নাম দিয়েছে। কি কি নাম দিয়েছে? সিস্টার। সিস্টার মানে কি? তো সবাই জানো সিস্টার মানে বোন বা দিদি। আরিয়ান, আরিয়ান একটা ছেলের নাম। তোমার নাম হতে পারে, তোমাদের নিজের যে নামগুলো আছে যে নাম হতে পারে, রাজা হতে পারে, আরিয়ান হতে পারে, তারপরে ধরো আরো বিভিন্ন যে সমস্ত নাম আছে নামগুলো। ফাদার, ফাদার মানে বাবা, বাবাটাও একটা নাম। হেনা, হেনা কি মেয়ে, মেয়েটাও নাম। তাহলে পার্সনের যে সমস্ত নাম সেগুলোকেও নেমিং ওয়ার্ড বলছে। প্লেস, প্লেস মানে জায়গা, কোনো একটি স্থান। যেমন মল, মল মানে একটি বড় একটি দোকান। পার্ক, যেখানে সবাই খেলাধুলা করে গিয়ে পার্ক। গার্ডেন মানে বাগান। জু মানে হচ্ছে, জু মানে জানো চিড়িয়াখানা, তোমরা জানো জু মানে চিড়িয়াখানা। তাহলে জুটাও হচ্ছে নেমিং ওয়ার্ড। যেমন কোন একটি জায়গার নাম কলকাতা, এটাও নেমিং ওয়ার্ড। দিল্লি নেমিং ওয়ার্ড। তাহলে যে কোনো জায়গা বোঝাবে সেটাও নেমিং ওয়ার্ড। অ্যানিমেলের যদি নাম বোঝায় তাহলেও সেটা নেমিং ওয়ার্ড হবে। কিরকম করে? কিছু কিছু অ্যানিমেলের নাম তোমরা অবশ্যই জেনে থাকবে, যেমন টাইগার, মঙ্কি, ক্যাট, ডগ, মানে সমস্ত কিছু যত অ্যানিমেল আছে সব বাইরেই বলা হয় নেমিং ওয়ার্ড। থিং মানে যে কোনো জিনিস, যেমন পেন্সিল, বাস, প্ল্যান্ট, ব্যানানা। তোমরা তোমাদের কাজ এই নেমিং ওয়ার্ডগুলো মুখস্থ করে নিতে হবে। যতগুলো নেমিং ওয়ার্ড আছে সমস্ত কিছু মুখস্থ করে নিতে হবে। নেক্সট পেজে আছে নেম অফ থিংস। এখানে আমরা যে জিনিসগুলোর নামগুলো পড়েছি এখানে কিন্তু সেই জিনিসগুলো আবার আলাদাভাবে দিয়েছে এবং সেগুলো ছবি সহ এখানটায় দিয়ে দিয়েছে। তোমরা দেখো জিনিসের কোন একটা জিনিসের নাম এখানে দিয়েছে ছবি। দেখো কাপ, এখানে কাপ, কাপের একটা ছবি দিয়েছে, কারণ কাপ কিরকম হয় তোমাদেরকে জানানো জন্য। কাপ একটা নেমিং ওয়ার্ড। স্টক মানে মোজা, এটাও নেমিং ওয়ার্ড। ক্রেয়ন, ক্রেয়ন মানে কি? ক্রেয়ন মানে হচ্ছে ওই পরিমাটির রং, রং যে তোমরা রং পেন্সিলে করে মোমের রংগুলো তোমরা ইউজ করো, সেই রংগুলো ক্রেয়নস বলা হয়। ওটাও একটা নেমিং ওয়ার্ড। কি মানে চাবি, আমরা জানি সেটাও নেমিং ওয়ার্ড। নেম অফ দ্য প্লেস কি আছে? কোনটি জায়গা, জায়গাটা বুঝলে সেটা নেমিং আমি একটু আগেই বললাম। এখানে নেম অফ দ্য প্লেস অনেক কিছু, মল, পার্ক, গার্ডেন। এখানে কি আছে? কিচেন, স্কুল, পার্ক, ক্লাসরুম, নেমিং ওয়ার্ড। নেম অফ দ্য পিপল, পুলিশম্যান, নেমিং ওয়ার্ড। ডক্টর, নেমিং ওয়ার্ড। পেইন্টার, নেমিং ওয়ার্ড। পোস্টম্যান, নেমিং ওয়ার্ড। নেম অফ দ্য অ্যানিমালস, crow, বুলবুল, বুলবুল পাখি, tiger. These are all naming because they all have a particular name. In our everyday life, we meet different people mean different words. All of them have names. Let's take a look at a few names. আমাদের প্রত্যেক দিনের জীবনে, প্রত্যেক দিনের কাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো কিছু কিছু কাজের মধ্যে নিযুক্ত থাকে, আলাদা আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কাজ করে, হ্যাঁ, সবারই কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে এবং আমরা সেগুলো দেখি কার কিরকম নাম আছে। বলছে a person who cooks in a restaurant or a hotel is a chief. তাহলে যে মানুষটি কোন একটি হোটেল কিংবা রেস্টুরেন্টে কাজ করে তাকে তার নাম কি? চিফটা হচ্ছে নেমিং। তারপরে
এই যে ছবি দিয়েছি। তারপরে দেখো a person who creates a music is a musician। তাহলে the person who creates music, যে মানুষটি গান তৈরি করতে পারে, গান বাজাতে পারে, is called musician। তাকে মিউজিশিয়ান বলা হয়। দেখো একটা মানুষ এখানটায় কি বাজাচ্ছে, পিয়ানো বাজাচ্ছে। পিয়ানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমরা জানো, সেটাকে বাজাচ্ছে। তাহলে ওই মানুষটাকে কি বলা হবে, মিউজিশিয়ান। মানুষটা আলাদা নাম থাকতেই পারে, কিন্তু এখন যেহেতু যে কাজটি করছে সেই কাজটির জন্য তাকে মিউজিশিয়ান বলা হচ্ছে, যে গান বাজাচ্ছে। A person who saves you from the drowning in a beach or pool is a lifeguard। তাহলে যে মানুষটি তোমাকে সমুদ্রতে ডুবে যাওয়া থেকে বাঁচায় সেই মানুষটিকে বলা হয় লাইফগার্ড। A person who acts in a play, TV shows or movies is known as an actor। তাহলে যে মানুষটি কোন একটি টিভি শো কিংবা সিরিয়াল কিংবা একটি সিনেমাতে অ্যাক্টিং করে সেগুলোকে বলা হয়, তাদেরকে বলা হয় অ্যাক্টর। অ্যাক্টর, লাইফগার্ড, মিউজিশিয়ান, চিফ, এইগুলো সবাই কিন্তু নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডের মধ্যে এগুলো হচ্ছে। A person who teaches clothes for us is a tailor। যারা আমাদের জন্য জামা প্যান্ট তৈরি করে দেয়, বানিয়ে দেয়, টেলার বলা হয়। এগুলো সব বাড়ির কিন্তু এক একটা করে আলাদা আলাদা নাম আছে। তাহলে নেমিং ওয়ার্ড মানে কি তোমাদের বুঝতে হবে, আশা করি আর কোনো রকম অসুবিধা নেই, কারণ এইগুলোকে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে একটা কথায় যার একটা নির্দিষ্ট নাম আছে, সেই ওয়ার্ডটাকে নেমিং ওয়ার্ড। এখানে দেখো, look at the pictures and complete the naming word। তোমাদের ওয়ার্কশিট দিয়েছি, ওয়ার্কশিটগুলো তোমাদেরকে নিজেদেরকে কমপ্লিট করতে হবে। তোমরা বাড়িতে তোমাদের কাজ হবে যে ছবিগুলো দিয়েছে সেই ছবিগুলো দেখে দেখে সেই ছবি যে নাম, সেই নামটাকে তোমাদের নিজে লিখতে হবে। দেখো একটা গাছের ছবি আছে, গাছের লিখতে কি বলে, ট্রি সবাই। তাহলে এখানে ম্যাক্সিমাম অ্যালফাবেটগুলো লিখে দিয়েছে, একটা করে লিখে, সেই একটা করে তোমাদেরকে লিখতে হবে। কি কি লিখতে হবে, প্রথমে টি দিয়েছে, তারপরে কিছু দেয়, এখানে ফাঁকা আছে, ড্যাশ আছে, তারপরে ডবল ই। তাহলে ট্রি এর বানান কি, ট্রি এর স্পেলিং কি, ট্রি এর স্পেলিং হচ্ছে টি আর ডবল ই, এরকম আছে। এরকম আছে। তো এই শূন্য স্থানে ফাঁকা জায়গাতে কি বানাতে হবে, আর এটা হলো ট্রি। ট্রি এর কি নাম। তাহলে তোমাদেরকে এই শূন্য স্থানে প্রত্যেকটি ফাঁকা ফাঁকা জায়গায় সঠিক সঠিক অ্যালফাবেট গুলো বসিয়ে কি করতে হবে, এই ওয়ার্ড গুলোকে নেমিং ওয়ার্ড বানাতে হবে। যেমন ধরো এফ আছে, এইরকম আছে। তাহলে এখানে আমি যদি আই বসাই তাহলে কি হয়ে গেল, ফিশ। ফিশ মানে মাছ, নেমিং ওয়ার্ড। এইরকম এরকম ভাবে বানাতে হবে। নিচে আছে টাইগার, এটা বাঘ ইংরেজি টাইগার, টি আই জি ই। তাহলে আই, তারপরে জি, তারপরে ই, তারপরে আই, টি এর পরে আই, ই আই, টি এর পরে আই, জি ই টাইগার। তাহলে এই টোটালটা তোমরা বাড়িতে করবে পেন্সিলে করে। তারপর নিচে ওয়ার্কশিট 2 এ দিয়েছে frog, the Freddy frog wants you to color the boxes that have naming words into them। বলছে এই যে ব্যাগটি আছে, এই ব্যাগটিকে ফ্রেডি বলা হচ্ছে। সে কি, সে যে বলছে তোমাকে এই যে বক্স গুলো আছে, এই বক্স গুলো কালার করতে হবে, কিন্তু সব বক্স গুলো নয়, যে বক্স গুলোতে নাম বোঝাচ্ছে, যে বক্স গুলোতে নেমিং ওয়ার্ড আছে। দেখো হক, হেন, স্কুল, আইস, কেক, ডগ, টেবিল, স্লিপ, ডক্টর, পেন্সিল। এটা তোমরা বাড়ি থেকে করবে, তোমরা জানো কোনগুলো নাম বোঝাচ্ছে। হেন, স্কুল, এগুলো সব নাম। আইস মানে বরফের নাম, কেক আবার কেকের নাম, ডগ মানে এটা কুকুরের নাম। তাহলে যেগুলো নাম বোঝাচ্ছে কুকুর, তারপরে ধরো স্কুল, আইস, ডক্টর, সমস্ত নামগুলোকে তোমরা কালার করে আনবে। তারপর ওয়ার্কশিট 3 তে দিয়েছে ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্কশিট 2 and fill in the blanks given below। তাহলে
যে ওয়ার্কশিট যে ট্রু আছে, এই ট্রু এর যে ওয়ার্ড গুলো দিয়েছে, শব্দগুলো এই বক্সের মধ্যে, এই ওয়ার্ড গুলোকেই ব্যবহার করে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। কি কি প্রথমে আছে? প্রথমে আছে the dash gives us milk. the dash gives us milk. তাহলে তোমরা বলো কে আমাদের দুধ দেয়? গরু। তাহলে গরু ইংরেজিতে বলে কাউ। তাহলে এখান থেকে কাউ gives us milk। তো কাউটা কিন্তু এই পেজের এই দিকে কিন্তু আছে, দেখো এই দেখো এখানে কাউ আছে। তাহলে এই কাউটি হতে যাবে এই দিকে। a dash walks in a hospital. তাহলে এই ড্যাশে কি হবে? কে হাসপাতালে কাজ করে? এই ড্যাশে the doctor works in hospital. তাহলে ডক্টর হসপিটালে কাজ করে। I go to the school by bus. আমি স্কুল যাব বাসে করে। তাহলে এখানে নেমিং ওয়ার্ড স্কুলটি বসে যাবে। The books are on the কি টেবিল। তাহলে টেবিলটা এখানে আছে, এখানে তো টেবিল আছে, এই টেবিলটি এইখানটা বসে যাবে। তাহলে এমনি করে প্রত্যেকটি শূন্যস্থান তোমরা বাড়িতে পূরণ করবে। তারপরে আছে some words are given in the clue box, sorts out the naming words from the clue box. এই যে তোমাদের একটি বক্স দিয়েছে, অনেকগুলো ওয়ার্ডস দিয়ে দিয়েছে, ডেলি, পেন্সিল, হক, তাজমহল, জাম, আউল, স্নেক, সি, এলিফ্যান্ট, জু, টেবিল এন্ড পিকক। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো কি করতে হবে? সেম একই প্রসেস, নিচের এই যে শূন্যস্থান আছে সেগুলোতে বসাতে হবে। কিন্তু সবগুলো নয়, দেখো যেগুলোর নাম বোঝাচ্ছে সেগুলোই। ডেলি নাম বোঝাচ্ছে, পেন্সিল নাম বোঝাচ্ছে, হক এটা নাম বোঝাচ্ছে না, তাজমহল নাম বোঝাচ্ছে, জাম এটা কোনো নাম হলো, আউল একটি নাম, স্নেক একটি নাম, সিং এটাও নাম। নাম নয় কেন? একটা সিং, সিং মানে গান করা, গান করাটা কোনো নাম বোঝাচ্ছে না, তার জন্য সিংটা হবে না। তাহলে যেগুলো যেগুলো নাম বোঝাচ্ছে সেই নামগুলো তোমরা এখানে লেখা। তাহলে আজকে এখানে আর কিছু নেই। নেমিং ওয়ার্ড আসলে তোমরা বুঝতে পেরেছো। নেমিং ওয়ার্ড মানে যেগুলো নাম বোঝায়।